সাডেনলি লক্ষ্য করছি গাড়ির মিটারের মধ্যে সিগন্যাল দিচ্ছে যে চাকাতে হাওয়া নেই। তো হাওয়া দেওয়ার পরে কয়েকদিন চলছে, এরপরে একই সিগন্যাল, তো প্রায় 4-5 দিন এভাবে চলতেছিল। তো আজকে থেমে গেলাম হঠাৎ রাস্তায়, কারণ যে অবস্থা দেখছি এই চাকা যদি হঠাৎ হাওয়া শেষ হয়ে যায় হাইওয়ের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। তো আগে সতর্ক হওয়া উচিত। আর সে কারণেই চলে আসলাম গ্যারেজে। গ্যারেজে আসার পরে দেখতে পেলাম যে একটা প্যারেকের মতো আর কি, তার কাটা যেটা আমরা বলি ওরকম একটা ঢুকে গেছে। কিন্তু ভাবি যে এটা কিভাবে ঢুকলো, এখানে রাস্তা এত পরিষ্কার, আর আমরা ওরকম রাস্তার মধ্যে যাইও না, যাওয়া পড়েনি যেখানে তার কাটা বা কিছু একটা থাকতে পারে। তো একটা পর্যায়ে যাই হোক, ওটা ছোটানোর পরে সবকিছু ঠিকঠাক করলো। ঠিক করার পরে মাত্র বিল হলো 20 টাকা, অবশ্য বাংলাদেশে 600 টাকার উপরে। তো দেখেন এই আমি যে আমরা আমি আমরা আমরা যেহেতু দুইজন, এই যে 5টা দিন দেরি করছি, হাওয়া নাই হাওয়া নাই, হাওয়া দেই হাওয়া নাই, এটা যে কেয়ার করি নাই কেন এমনটা হইতাছে, এটা আমাদের একটা বড় রং। আপনারা এমনটা কেউ করতে যাবেন না। 20 টাকা খরচ হয়েছে, কিন্তু এই 20 টাকার জন্য বড় ধরনের ক্ষতি হতে পারে। 20 টাকা তেমন কিছু না, কিন্তু এর জন্য বড় ধরনের ক্ষতি হতে পারে। তারপরে যাই হোক, আমরা এটা ঠিকঠাক করার পরে এখন খুব সুন্দর কন্টিনিউ চলতেছে আগের মতোই। তো আমি আসলে ভিডিওটার মাধ্যমে একটা বার্তা দিতে চাই, যেহেতু এটা ওরকম প্রয়োজনীয় কোনো ভিডিও না, আপনারা এখান থেকে কিছু জানতেও পারতেছেন না, তবে আমি একটা বার্তা দেওয়ার জন্যই মূলত ভিডিওটা ধারণ করছি। যে অনেক সময় লক্ষ্য করবেন গাড়ির মধ্যে বা আপনার মেশিনারি যে কোনো জিনিস যেটা আপনি ইউজ করছেন ইলেকট্রিক্যাল, যদি দেখেন যে সাডেনলি কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, আমি বলবো, আশা করি আপনারা সাথে সাথে ওইটার উপর অ্যাকশন নেবেন। কেন হচ্ছে, কি হয়েছে, নিজেকে প্রশ্ন করুন এবং মেশিনের মধ্যে হাত দিন, দেখেন যে কি সমস্যা। তো এতে করে কি হয় যে আপনি সমস্যাটা খুঁজে পাবেন, সমস্যাটা সমাধান করার পরে বড় ধরনের ক্ষতি থেকে আপনারা রেহাই পেতে পারেন। তো এই ছিল আসলে মূল বিষয়টা, যে কোনো একটা ইলেকট্রিক্যাল জিনিসের মধ্যে যদি কোনো ত্রুটি লক্ষ্য করেন, সাথে সাথে ওটার ব্যাপারে আপনি উদ্যোগ নেন যে কেন হইতাছে, লক্ষ্য করুন, কেয়ার করুন। এতে করে নিজে ভালো থাকবেন এবং অন্যরাও ভালো থাকবে। যেহেতু গাড়ির ব্যাপারে আগে বলি, যেহেতু গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করলে শুধু একটা হয় না, এই দেশে অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে এর সাথে অনেকগুলাকে সাথে নেওয়া হয়। তো দেখুন, ভুল আমার, অন্য মানুষ কি দোষ করছে, তাদেরও অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো। তো এই ছিল বিষয়টা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।